নির্দিষ্ট সময় তিনি বেঁধে দিয়েছেন। এরপরে আমাদের এই পৃথিবী ত্যাগ করতেই হবে, এর ছাড়া কোনো বিকল্প নেই। পৃথিবীর জ্ঞান বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, অনেক কিছু আবিষ্কার করেছে, অনেক সমস্যার সমাধান করেছে, কিন্তু এটার সমাধান বা এটার বিকল্প কেউ করতে পারেনি আর পারবেও না। সেটা হচ্ছে মৃত্যু। এটা মৃত্যু, এটার কোনো ওষুধ আবিষ্কার করা সম্ভব নয়। এটা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু তিনি অবধারিত লিখে রেখেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় প্রত্যেক প্রাণী সে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর তোমরা তোমাদের যে প্রতিদান এটা পূর্ণমাত্রায় কিয়ামতের দিন পাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে সেই মূলত সফলকাম। তাহলে সফলতার মাপকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নির্ধারণ করে দিয়েছেন। সেটা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে থাকা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। যদি আমরা এই দুনিয়াতে আমলের মাধ্যমে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি তাহলেই আমরা সফলকাম, অন্যথায় আমাদের ব্যর্থতা এবং এটা বিফলতা। দুনিয়াতে আমরা আমাদের অনেক কিছু অর্জনকে সফলতা মনে করি, জীবনে ভালো জায়গাতে পৌঁছা, ভালো কিছু অর্জন করা, এগুলো করতে গিয়ে আমরা দিন সম্পূর্ণ ভুলে যাই। ব্যবসার চিন্তা করতে গিয়ে সালাত শেষ হয়ে যায়, কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে গিয়ে সালাত শেষ হয়ে যায়। কারণ আমাদের চিন্তাভাবনায় এটাই মূল স্থান হয়ে গেছে যে আমাদের এই দুনিয়াতে ভালো একটা পজিশন লাগবে, ভালো অর্থ লাগবে, ভালো লাগবে। এগুলো লাগবে না তা বলছি না, এগুলো অবশ্যই লাগবে, এগুলো প্রয়োজন আছে, কিন্তু অবশ্যই দিন বাদ দিয়ে নয়। দিনের কাজকর্ম ঠিক রেখে এরপরে আপনি আপনার দুনিয়ার কাজকর্ম করেন, তাতে কোনো অসুবিধা নেই। কেননা মূল সফলতা দুনিয়াতে ভালো কোনো অবস্থানে যাওয়া নয়, মূল সফলতা দুনিয়াতে অনেক গাড়ি টাকা কড়ির মালিক হওয়া নয়, বরং মূল সফলতা সেটাই যেটা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়া। এজন্য আপনার সবসময় টার্গেট থাকবে যেন আমি দিন আমার ক্ষতিগ্রস্ত না হয় দুনিয়া করতে গিয়ে, তাহলে সমস্যা নেই। কিন্তু আমরা দিনকে ক্ষতিগ্রস্ত করে ফেলি। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা ছলনাময়, ভোগ ব্যতীত আর কিছুই নয়। মানে এই দুনিয়া আপনার খালি প্রতারিতই করবে। আপনি যত দুনিয়া চাইবেন দেখবেন দুনিয়া আপনার সামনে আরও বেশি নিয়ে আসবে। আপনি চিন্তা করছেন আমি এতটুকু হলে আমার এতটুকু করার পর আর গাবো না, আর আমি ছুটবো না দুনিয়ার পিছনে। কিন্তু যখন আপনার অতটুকু হয়ে যাবে তখন আপনার মন বলবে আর একটু দরকার। আবার অতটুক যখন হবে তখন মন বলবে আরও একটু দরকার। এইভাবে দেখবেন যে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার দরকার আর শেষ হচ্ছে না, দুনিয়াবি প্রয়োজন আপনার শেষ হচ্ছে না। এর জন্য আল্লাহ বলছেন এই দুনিয়াটা ছলনাময়, ভোগ বস্তু, মানে এটা আপনাকে প্রতিনিয়তই প্রতারিত করবে। এর জন্য দুনিয়া থেকে সাবধান। মৃত্যু এটা অবশ্যম্ভাবী, কেউ এটা বাধা দিতে পারবে না। এর জন্য যখনই আপনারা দুনিয়ামুখী মনে হবে যে বেশি ব্যস্ত হচ্ছেন, তখন মৃত্যুকে স্মরণ করতে হবে। তখন মৃত্যুকে স্মরণ করলেই দেখবেন যে দুনিয়ার প্রতি যে মোহ এটা অনেক কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অন্যতরে বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, যে আমি তোমার পূর্বে কোন মানুষকেই চিরস্থায়ী জীবন দান করিনি। আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, আর তুমি মরবে তারা কি চিরস্থায়ী জীবন প্রাপ্ত হবে? এটা আল্লাহ আলামিন কুরআন কারীমের ভিতরে নিয়ে এসেছেন সেই সময় মক্কার কুরাইশদের একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তারা বলতো যে এত মুহাম্মদ মারা গেলেই তো দিন ইসলাম শেষ। মানে তাদের কথার ভাবটা এমন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মারা যাবে আর তারা মনে হয় মারা যাবে না। কারণ হচ্ছে মুহাম্মদ যে কদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কদিন বেঁচে আছে এই কদিন দিন ইসলাম আছে, মারা গেলে পরে ইসলাম শেষ। মানে তারপরে তারা দেখে নেবে ইসলামকে।
তার মানে মনে হচ্ছে আল্লাহ আলামিন তাদেরকে বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন জাফা ইমিত্তা ফাহুমুল খালিদুন, মানে তুমি যদি মারা যাও তো তারা কি মনে করে তারা চিরস্থায়ী বাঁচবে? তাদেরকেও তো মরতে হবে, তারাও তো মারা যাবে। তারা যে এমন মনে করে যে মুহাম্মদ মারা গেলে দিন শেষ, তারপরে আমরা দিন ইসলাম ধ্বংস করে দিব, নষ্ট করে দিব, তো তারাও তো বেঁচে থাকবে না, তারাও তো মরবে। তারা কি করে করবে? তারাও স্থায়ী নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এই দুনিয়াতে স্থায়ী জীবন দান করেননি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি মারা যাবে, তারাও জীবিত থাকবে না, তাদেরকেও মরতে হবে। অন্যত্র বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা প্রত্যেকে মৃত্যুবরণ করবে, অতবার তোমাদেরকে আমার নিকটেই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা এই মৃত্যু থেকে পলায়ন করে যেখানেও যাও না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের ধরবেই, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য সুদৃঢ় কোনো প্রাচীরের মধ্যেও যদি স্থান নাও, তবুও মৃত্যু তোমাদেরকে সেখানেই গ্রাস করবে। কেউ যদি চিন্তা করে যে দরজা জানলা সব বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকবে যেন মৃত্যু তাকে না ধরতে পারে, এটা কি সম্ভব? যত সুদৃঢ় প্রাচীর প্রাসাদ আপনি বানান না কেন, মৃত্যুর জন্য জানালা লাগে না, মৃত্যুর জন্য দরজাও লাগে না। এটা মৃত্যু হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাস্ট নির্দেশ। আল্লাহ যদি আপনার হায়াত শেষ করে দিয়ে থাকেন, তাহলে আপনি যেখানেই থাকেন এই মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ হবেই, বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীতে এখন পর্যন্ত কেউ এটা থেকে বাঁচার সুযোগ পায়নি। সুতরাং মৃত্যু আমাদের অবশ্যই হবে, এটা আমাদের প্রত্যেক মুমিনের খুব দৃঢ়ভাবে বিশ্বাস রাখা উচিত। অত্যন্ত দৃঢ়ভাবে আপনাকে এই বিশ্বাসটা রাখতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মৃত্যু কখন হবে, কোথায় হবে, এটা তিনি স্পষ্ট করেননি। এটা তিনি নিজের নিকটে রেখে দিয়েছেন। কেন? এর ভিতরে একটা হিকমা আছে। স্বাভাবিকভাবে আপনি আপনার জীবনে চিন্তা করেন, আপনি যখন আপনাকে বলা হবে যে এই কাজটি তোমাকে দেওয়া হলো, যে কোনো সময় তোমার কাছ থেকে আমি নিব, এখন দেওয়া হলো তোমাকে, এই মুহূর্ত পর থেকে যে কোনো সময় এই কাজটি তোমার কাছ থেকে আমি নিব, তখন আপনি কি করবেন? আপনি ওই যে মুহূর্তে আপনাকে দেওয়া হয়েছে ওই মুহূর্ত থেকে আপনি রেডি থাকবেন যে যদি আমার কাছে একটু পরেই চাই তাহলে যেন আমি দিতে পারি, বা একদিন পরেও যদি চাই তাও যেন আমি দিতে পারি, 1 বছর পরেও যদি চাই তখনও যেন আমি দিতে পারি, কারণ আপনাকে নির্দিষ্ট ডেট বলা হয়নি। আবার যদি বলা হয় যে তোমার কাছে 15 দিন পরে নিব, তাহলে আপনি কি করবেন? 15 দিন, আচ্ছা অনেক সময় তো এখনো বাকি আছে, যাক এই আজ করব, এই কাল করব, পরশু দিন করবো, এভাবে করতে করতে আপনি লেট করবেন। কিন্তু যখন নির্দিষ্ট সময় দেওয়া হবে না, আপনি প্রতিটা মুহূর্তের জন্য প্রস্তুত থাকবেন, তাই না? মানে এই বুঝি এখন নিবে, আমি এখনই রেডি থাকি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কে কখন কোথায় মৃত্যুবরণ করবে এটা স্পষ্ট করেননি। কারণ বান্দা যেন প্রত্যেকটা মুহূর্তই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। যদি বলা হতো আপনার বয়স 40 বছর, তাহলে আপনি অপেক্ষা করতেন 20 বছর 30 বছর, ওই শেষ দিকে 40 বছর বয়স তো মরার আগ দিয়ে একটা আমল করে তারপরে মৃত্যুবরণ করব, তাহলেই হবে। এই সুযোগ আল্লাহ কিন্তু রাখেননি। এজন্য আমি আপনি কেউ জানি না কখন কোথায় মৃত্যুবরণ করব। এই জন্য আমাদেরকে প্রতিটা মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না যে সে কোন জমিনে মৃত্যুবরণ করবে। কোন জমিনে মৃত্যুবরণ করবে কেউ জানে না। আমাদের কারো জমিনে মৃত্যু হয়, আমাদের কারো পানিতে ডুবে মারা যায়, কেউ প্লেন ক্র্যাশ করে মারা যায়। বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গাতে মৃত্যুবরণ করি, এটা কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই জানেন। অন্যত্র ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন,
যখন কারো নির্দিষ্ট সময় চলে আসবে, একটু বিলম্বও করা হবে না, আবার আগানোও হবে না, একেবারে নির্ধারিত ওই সময়েই ওই জায়গাতেই তার মৃত্যু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু কবদা আবদিন বিআরদিন জাআলাল্লাহু লাহু ফিহা হাজা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দার কোনো জায়গাতে তার মৃত্যু লিখে রাখেন, কোনো জায়গাতে তার জান কবজ করতে চান, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাতে তার একটা প্রয়োজন তৈরি করে দেন, একটা প্রয়োজন তিনি তৈরি করে দেন। আপনার যদি এখানেই মৃত্যু থাকে, এখানেই মৃত্যু হবে। আপনার যদি ঢাকাতে মৃত্যু থাকে, তাহলে দেখবেন কোন একটা প্রয়োজনে আপনি ঢাকাতে গেছেন, সেখানে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট হোক বা অন্য কোনো কারণ, যেভাবে আপনার লেখা আছে এক কথায়, আপনার ওইভাবে ওখানে গিয়েই হবে। যেখানে আপনার মৃত্যু, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রয়োজন তৈরি করে দেন, তারপরে ওইখানে গিয়ে তার মৃত্যু তিনি নেন। সুতরাং কোথায়, কখন, কিভাবে মৃত্যু হবে এটা আমাদের অধীনে নয়। সুতরাং প্রতিটা মুহূর্তই একজন বান্দা হিসেবে আমাকে প্রস্তুত থাকতে হবে, যেন যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে। এজন্য যে কোনো সময় মৃত্যু যেহেতু আসতে পারে, সৎ কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, পাপ পরিহারের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কয়েকটি হাদিস পেশ করব ইনশাআল্লাহ। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বাল কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ রাজুলুম মিনাল আনসার। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এ সময় এক আনসার ব্যক্তি আল্লাহ পাকের নিকটে আসেন। ফাসাল্লামু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূলকে তিনি সালাম দিলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফদল। হে আল্লাহ রাসূল, কোন মুমিন সবচেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকা, যার চরিত্র সবচেয়ে ভালো ওই মুমিন সবচেয়ে উত্তম মুমিন। চরিত্র ভালো করতে হবে আমাদের, মানুষের সাথে ব্যবহার, পরিবারের সাথে ব্যবহার, স্ত্রীর সাথে ব্যবহার, পিতামাতার সাথে ব্যবহার, সন্তানদের সাথে ব্যবহার, সবার ক্ষেত্রে আপনার চরিত্র হবে উত্তম। উত্তম আচরণ করবেন তাদের সাথে। রাসূলের চরিত্র দেখেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছো, কেন করেনি, এটা কোনোদিন তিনি বলেননি। কত অমায়িক চরিত্রিত স্যার। তিনি কর্কশ ভাষায় মানুষের সাথে কথা বলতেন না, সবসময় মিষ্টি ভাষায় কথা বলতেন। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুতরাং আমাদেরকেও চেষ্টা করতে হবে আমাদের আচার আচরণ ব্যবহার এটাতে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতিফলন ঘটে। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, উত্তমভাবে কথা বলা, ভদ্রভাবে কথা বলা, কর্কশ ভাষায় কথা না বলা, এটা খেয়াল রাখতে হবে যেন আমাদের চরিত্রটা উত্তম হয়। এরপর আবার জিজ্ঞাসা করলেন, ক্বাল ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস। হে আল্লাহর রাসূল, বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী মুমিনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা উলাইকাল আকিয়াস, আর যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তমভাবে প্রস্তুতি গ্রহণ করে, এই মুমিনই হচ্ছে জ্ঞানী মুমিন, এই মুমিন বিচক্ষণ মুমিন, এই মুমিন বুদ্ধিমান মুমিন। তাহলে বুদ্ধিমান মুমিনকে? যে বেশি বেশি আকসারুহুম লিল মাউতি যিকরা, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। এবং শুধু স্মরণ নয়, স্মরণ করেই ক্ষান্ত থাকা যথেষ্ট নয়, বরং স্মরণ করার পর আপনি চিন্তা করবেন যে মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি আমি কিভাবে নিব। এই প্রস্তুতি যত সুন্দরভাবে আপনি নিতে পারবেন, তত বিচক্ষণ ব্যক্তি আপনি, বিচক্ষণ মুমিন আপনি। সুতরাং বিচক্ষণ মুমিন হতে হলে আপনাকে অবশ্যই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। আমরা দিনের ভিতরে কয়বার মৃত্যুকে স্মরণ করি? আমি, আপনি সবাই কয়বার মৃত্যুকে স্মরণ করি? খুবই কম, খুবই কম মানুষ পাওয়া যায় ওরা মৃত্যুকে দিনের ভিতরে স্মরণ করে। আমরা আমাদের পারিবারিক কাজে এত ব্যস্ত, সাংসারিক কাজে এত ব্যস্ত, তারপরে চাকরি বাকরির ক্ষেত্রে এত ব্যস্ত, সারাদিনে মনে হয় একবারও মৃত্যুকে স্মরণ করা আমাদের হয় না, একবারও মৃত্যুকে স্মরণ করা হয় না।
এটা বাস্তবতা, আমার আপনার সবার ক্ষেত্রে দেখে এটা বাস্তবতা। মৃত্যুকে আমরা স্মরণ করা হয় না, অথচ আপনি কর্মক্ষেত্রে আছেন, যদি মৃত্যুকে স্মরণ করতেন দুর্নীতি করার সময়, যে আমি এই যে মানুষটা কর্মক্ষেত্রে একজনের হক নষ্ট করছি, আল্লাহ আমি এখনই যদি আমি মারা যাই তাহলে আপনি এই হকটা নষ্ট করতে পারতেন না। আপনি দুর্নীতি করছেন, আপনি যদি মৃত্যুকে স্মরণ করতেন, এই এই এখন দুর্নীতি করছেন, একটু পরে যদি মারা যায় তাহলে আপনি দুর্নীতি করতে পারতেন? একজন মানুষের জুলুম করছেন, আপনি জুলুম করার সময় যদি মৃত্যুকে স্মরণ করতেন বা পারতেন যদি, তাহলে ওই ব্যক্তির সাথে জুলুম করতে পারতেন? পারতাম আমরা? পারতাম না। কারণ বিপদের মধ্যে যখনই আপনি মৃত্যুকে স্মরণ করবেন তখন আপনার বয়স, আপনি থেমে যাবেন যে না, এখনই আমার মৃত্যু যদি হয় আমি আল্লাহর কাছে কি জবাব দিব। কিন্তু আমরা যখন দুর্নীতি করি, পাপ করি, অন্যায় করি, জুলুম করি, মানুষের হক নষ্ট করি, তখন আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না। হলে পারে আমরা কখনো এগুলো করতে পারতাম না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচক্ষণ জ্ঞানী বুদ্ধিমান মুমিন সেই যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, কারণ তার বুদ্ধিমত্তার পরিচয় এখানেই, সে যখন এই মৃত্যুকে স্মরণ করবে তখন এই দুনিয়ার পাপ থেকে সে বেঁচে থাকতে পারবে। আর মৃত্যুকে স্মরণ না করলে আমি অহরহ পাপ করতে পারবো, কারণ মৃত্যুর কথা মনে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে বললেন এবং পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বললেন। তাকে বললেন বিচক্ষণ বুদ্ধিমান মুমিন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি আনিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ আনন্দ বিনাশ করে দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয় এমন বিষয়, অর্থাৎ মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যু মানুষের দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়। কিভাবে? যে একটু আগে যেটা বললাম আপনাদের, আপনি যখন দুনিয়ার পিছনে ছুটবেন আর মৃত্যুকে স্মরণ করবেন, সাথে সাথে আপনি দুনিয়ার পিছনে ছুটা থেকে বিরত থাকতে পারবেন। আমি দুনিয়ার পিছনে ছুটছি, আমার আখিরাত নষ্ট করে, আপনি থেমে যাবেন। এই জন্য রাসূল বললেন, দুনিয়ার স্বাদকে বিনষ্ট করে এটা মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এরপর তিনি বলছেন, ফাইন্নাহু মা যাকারাহু আহাদুন ফি দায়কিন ইল্লা ওয়াসআহু আল্লাহ, কোনো ব্যক্তি যদি তার সংকীর্ণ মুহূর্তে এই মৃত্যুকে স্মরণ করে তাহলে তার প্রশস্ততা চলে আসে। আপনি খুব বিপদের মধ্যে আছেন, খুবই টেনশন করছেন, আপনার টেনশনে চিন্তায় আপনি ঘুমাতে পারছেন না, আপনি খালি একবার মৃত্যুকে স্মরণ করেন, আমি এত টেনশন কেন করছি, এটা তো দুনিয়া, আমি একটু পরেই মারা যেতে পারি। তখন এই যেই আমি টেনশন করছি, এটা দুনিয়া, সব দুনিয়া থেকে যে আমি চলে যাব, কেন আমি এত টেনশন করছি? তখন দেখবেন যেই বিষয়টা নিয়ে আপনি এত দুশ্চিন্তা করছেন, এত টেনশনের মধ্যে আছেন, আপনার ব্রেন অনেক ফ্রেশ হয়ে যাবে। আপনার মাথা থেকে ওই বিষয়ের চিন্তা দ্রুত লাঘব হবে, কারণ আপনি বুঝছেন আমি এটা নিয়ে এত চিন্তা কিসের, আমার দুনিয়া, এটা দুনিয়ার বিষয়। আল্লাহ যা লিখে রেখেছেন, যেইভাবে এটা সমাধান রেখেছেন ওইভাবেই হবে, আমার এত চিন্তা করে লাভ কি? আর আমি দুনিয়া নিয়ে চিন্তা করি, একটু পরে মারা যায়, তো এগুলো নিয়ে কি লাভ আমার চিন্তা করে? এই জন্য রাসূল বলছেন যে সংকটময় মুহূর্তে মৃত্যুকে স্মরণ করবে, তখন তার এই সংকটের মুহূর্তটা প্রশস্ত হয়ে যাবে, এই সংকট তার থাকবে না। আবার রাসূল বলছেন, ওয়ালা যাকারাহু ফি সাআতিন ইল্লা দায়্যাকাহুল্লাহ, আর কোনো ব্যক্তি যদি তার প্রশস্তর সময়, অর্থাৎ দুনিয়াতে আপনি ইচ্ছা করে দুনিয়ার পিছনে ছুটে চলছেন, আপনার খুব সুখের সময়, আপনি আল্লাহকে ভুলে গেছেন। মানুষ আল্লাহকে বেশি স্মরণ করে কখন বলেন তো? বিপদের মুহূর্তে, তাই না? বিপদের মুহূর্তে বেশি স্মরণ করে। আর যখন এই বিপদ কেটে গিয়ে সুখ চলে আসে, প্রশস্ততা চলে আসে, তখন কি হয়? আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে আর মনে থাকে না। তখন দেখবেন সে সব কিছু ভালো, আল্লাহর এই আগে বিপদে পড়েছিল, 5 ওয়াক্ত মসজিদে আসতো, 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত করতো, সব করতো, কিন্তু যখন প্রশস্ততা চলে এসেছে, এবার মসজিদেও দেখা যায় না, কোরআনটা খুলেও দেখে না, সারাদিনে একবার দুনিয়ার পিছনে ছুটছে, তো ছুটছেই। আল্লাহ রাসূল বলছেন, এই যে তোমার প্রশস্ততার সময়, এখন এই মুহূর্তে তুমি যদি মৃত্যুকে স্মরণ করতে পারো, তাহলে তোমার ওই প্রশস্ততা সংকীর্ণতায় রূপ নেবে। অর্থাৎ তুমি যে মসজিদ ছেড়ে দিয়েছ, তুমি চিন্তা, আল্লাহ আমি দুনিয়ার পিছনে ছুটছি, আমি কত মুসিবতে ছিলাম, এখন প্রশস্ততা আসার কারণে দুনিয়ার পিছনে ছুটছি, এখন যদি মারা যায় তাহলে আমার কি হবে? আপনি ওখান থেকে বিরত থাকবেন, বিরত থাকতে পারবেন।
কিন্তু আপনি যদি স্মরণ না করেন তাহলে এই সচ্ছলতা আপনাকে দিন থেকে দূরে নিয়ে চলে যাবে। আর যখনই আপনি সচ্ছলতা অবস্থাতে আল্লাহ স্মরণ করবেন, তখন এই সচ্ছলতাটা আপনার আল্লাহর অবাধ্যতাটাকে সংকীর্ণ করে দিবে, আপনি আবার দিনের পথে ফিরে আসতে পারবেন। এজন্য সংকটময় মুহূর্তেও মৃত্যুকে স্মরণ করতে হবে এবং বিপদে এই সচ্ছলতার অবস্থাতেও মৃত্যুকে স্মরণ করতে হবে। তাহলে আপনি মধ্য পর্যায়ে থাকতে পারবেন, আখেরাতমুখী থাকতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের দুনিয়ামুখী এর চেয়ে আখেরাতমুখী যেন বেশি করেন, বেশি হতে পারি আমরা, আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিছু প্রশ্ন? মোট উপার্জনের মধ্যে যদি সামান্য পরিমাণ উপার্জন হারাম ঢুকে যায় তাহলে কি সব উপার্জন হারাম হয়ে যাবে? আর যদি কিছু হারাম ঢুকে যায় তাহলে করণীয় কি? আপনার মোট হালাল সম্পদের ভিতরে যদি হারাম ঢুকে যায় তাহলে আপনি এটা বাছাই করবেন কিভাবে যে কোনটা হালাল কোনটা হারাম? পারবেন না। আপনার সমস্ত সম্পদই তখন সন্দেহযুক্ত তো হয়ে যাবে, সমস্ত সম্পদই আপনার হারামের সাথে মিশ্রিত হয়ে যাবে। আর যদি হারাম ঢুকে যায় করণীয় কি? আপনি হারাম ঢুকে গেলে আল্লাহর নিকট তওবা করবেন এবং আপনি চিন্তা করবেন যে আপনার সম্পদ কিভাবে আয় হয়, কীভাবে ব্যয় হয়, এটা আপনার ধারণা আছে। আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব হালাল থেকে হারামকে আপনি পৃথক করবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। তবে এটা আবার ইচ্ছা করে হারাম মিশ্রিত করার পরে না, হয়ে গেছে, আপনি জানতেন না, বুঝতেন না, হয়ে গেছে। এখন আপনি চেষ্টা করবেন ওই হালাল থেকে সাধ্যমতো হারামটাকে পৃথক করে নেওয়ার, সাধ্যমতো। কিন্তু অবশ্যই আপনি কোনো অবস্থাতেই জ্ঞাতসারে হারাম সম্পদের সাথে যদি হালাল সম্পদ মিশ্রিত করেন তাহলে আপনার পুরো সম্পদই সন্দেহযুক্ত সম্পদে পরিণত হবে। সুতরাং আপনাকে বেঁচে থাকতে হবে। সালাতের ইমামতিতে ইমামকে নিয়ত হিসেবে কি বলতে হবে? আচ্ছা, ইমামতিতে নিয়ত হিসেবে কোনো নিয়ত নাই। আপনি ইমামতি করতে যাবেন, এটাতে আপনি যাচ্ছেন ইমামতি করতে। সালাতের কোনো নিয়ত আছে? সালাতের নিয়ত তো এটা যে আপনি সালাত করতে যাচ্ছেন, এটা মনের ভিতরে, এটা মনের ভিতরে। সুতরাং এটার জন্য আলাদা কোনো নিয়ত নাই, এটার জন্য আলাদা কোনো নিয়ত নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছে, এটা আপনি পরবর্তীতে জেনে নেবেন ইনশাআল্লাহ। কাফারাত ইয়ামিন বা প্রতিশ্রুত অথবা ভঙ্গ করলে বা কসম আল্লাহর নামে করলে ভঙ্গ করলে কাফারা হিসেবে দাঁতে মিসকিন খাওয়াতে এর জন্য কি পরিমাণ খাবার মিসকিন খাওয়াতে হবে, কত টাকা মিসকিন পরিমাণ খাওয়ালে হবে? মিসকিনদের খাওয়ালে অনেক বড় প্রশ্ন। আচ্ছা, কাফারা বা ইয়ামিন 10 জন মিসকি আপনি খাওয়াবেন। যদি কারো কাফারা কসম ভঙ্গ করেন, কাফারা দেবেন 10 জন মিসকি আপনি খাওয়াবেন। এটার পরিমাণ কতটুকু খাওয়াবেন? আপনি একজন এক বেলার তার জন্য যে পরিমাণ খাওয়া দাওয়ার প্রয়োজন একসা পরিমাণ আপনি একসা পরিমাণ দিতে পারেন, এই পরিমাণ তাকে খাবার দিয়ে দিবেন। আরও এখানে অনেকগুলো প্রশ্ন ছিল, পুরোটা আসলে আপনার কাছে আমার কাছে আসলে বুঝতে কষ্টকর হচ্ছে। তো এটা আর কি কাফারা ভঙ্গ, আপনি 10 জন মিসকিনকে যদি খাওয়াবেন, এটা একটা নিশ্চয় পরিমাণ একসা পরিমাণ, অথবা আপনার সাধ্য অনুযায়ী যদি আপনি একবেলা তার যতটুকু খাওয়ার প্রয়োজন হতে পারে তাকে আপনি দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যে কবর আত্মার শান্তি হবে না, কবরে শান্তি হবে না। ইল্লিন এবং সিজ্জিন কোথায়? আমরা কোথায় ইল্লিন এবং সিজ্জিন কোথায় এ ব্যাপারে নির্দিষ্ট আসলে এই মুহূর্তে আমার স্মরণ পড়ছে না। তবে এটা
আল্লাহ পাক আলামিন ভালো জানেন কোথায় আছে। হাদিসে পাওয়া যায় ইল্লিন এবং সিজ্জিন আছে, এটা আল্লাহ পাক আলামিনের জান্নাত যেমন জাহান্নাম, এটা কোথায় আছে এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। এবং ইল্লিন সিজ্জিন কোথায় আছে এটা আছে, আল্লাহ পাক আলামিন ভালো জানেন কোথায় আছে। নির্দিষ্ট কোনো জায়গার কথা এই মুহূর্তে আমার স্মরণে পড়ছে না, তবে জান্নাত জাহান্নামের নামের মতনই এটা কোথায় আছে এটা আসলে আমাদের পক্ষে বলা আসলেই কষ্টকর। সহিহ আকীদা সম্পর্কিত কয়েকটি বই সাজেস্ট করুন যেগুলো পড়লে আকীদা সম্পর্কে ভালো জ্ঞান লাভ করা যায়। সহিহ আকীদা সম্পর্কিত বই সালাফি দাওয়াতে মানহাজের মূলনীতি আপনারা একটা বই পাবেন, এবং আপনারা আকীদা হামাবিয়া একটা আবু বকর জাকির রাহিমাহুল্লাহর বই আছে আকীদার উপরে, ফাতোয়া হামাবিয়া, এটা বাংলা করা আছে ওনার, আপনারা এই বইটা পড়তে পারেন। এছাড়া আরও অনেক বই আছে, আসলে সব বইয়ের নাম তো এখন মানে মুখস্থ মনে নাই, অনেকগুলো বই আছে, আপনারা এখানে তাকওয়া লাইব্রেরিতে গেলে পাবেন। আমি দুইটা বললাম, এটা গেলে আপনারা পাবেন। এছাড়া আরও অনেকগুলো বই আছে আকীদার উপরে যেগুলো আপনারা পড়লে পরে পাবেন ইনশাআল্লাহ। আত্মীয় স্বজনের প্রতি হক আদায়ের সীমারেখা কতটুকু? বছরে কয়বার দেখা সাক্ষাৎ হওয়া যায়? আত্মীয় স্বজনের প্রতি হক আদায়ের সীমারেখা কতটুকু, বছরে কয়বার দেখা সাক্ষাৎ হওয়া জরুরি, এটা নির্ধারণ করা নাই, এটা আপনার মুআমালাতের উপরে। দেখেন, আমাদের কারোর সাথে খুব ভালো সম্পর্ক, তখন আমরা তার সাথে কি করি, তার বাড়িতে 2 বারও যাই, 5 বারও যাই, 10 বারও যাই। আবার কারো বাড়িতে হয়তো 1 বার যাওয়া হবে, 2 বার যাওয়া হয়। তো এটা আসলে নির্দিষ্ট নয়, আপনার সম্পর্কের ভিত্তিতে আপনি তার সাথে মুআমালাত করবেন। আবার অনেক সময় অনেক যাতে যাওয়া হয় না, আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করি, ভাই কেমন আছেন, কি খবর, তার ব্যাপারে খোঁজ খবর নেই। এটা নির্ধারিত নয় যে কতবার কীভাবে যাবেন, আপনি কি করবেন। এটা আপনার পারিপার্শ্বিক অবস্থা এবং সামর্থ্য অনুযায়ী আপনি নির্ধারণ করবেন যে কার সাথে কিভাবে আপনি আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিষয়গুলো মেনে চলা তৌফিক দান করুন, সবাইকে মৃত্যুকে স্মরণ করে আখিরাতমুখী জীবনযাপন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।